নো মিসিং। আসো। আরে বাবা, টাইমিং স্যার। স্যার কতটা অমায়িক। ভালো হয়েছে? ভালো, আপনার কষ্ট হয়ে গেল ম্যাডাম। অনেক কষ্ট হয়েছে, বাস দেরি করছে তো এই কারণে দেরি হয়ে গেছে। নো প্রবলেম। ম্যাডামের নামটা? আমি শিন আক্তার, সুমন, মদ্রু। আমগো রুম নাম্বার কত? একই বিছানায় জামা। ও আবার বোর বড় ভাই। 105। টানুকে জানো না? জানাও না। বাইরে কি সুন্দর প্রকৃতি, জিরি জিরি ঢেউ, উত্তাল পাতাল বাতাস, রাত্রি সবে সাথে শুধু তুমি আর আমি। কি করতে মন চায়? এক থাবর দেন। চুরি। চুরি করতে আইসস, চুরি করবি। অন এই বোটে একটা মানুষ যেন বুঝতে না পারে তুই আর আমি জামাইবো না। জামাইবোর অভিনয় করতেছি, থাকবো। দেখো কত ওই মেশিন না ক্যামেরা। ভাই ইস্তেলার ক্যামেরা না? জয় দাম কত? গুড প্রাইস হয়েছে গিয়া 1.5 লাখ টাকা। আর যদি তুমি দেশটাতে কিনা চাও না নি, গুড প্রাইস 3 লাখ টাকা। সো ইউ ক্যান গেস দ্য প্রাইস অ্যাকচুয়ালি। প্লিজ মুভ অ্যাওয়ে, উই আর টেকিং আ ফটো। ভদ্র মহোদয়গণ, আপনারা যারা এদিক সেদিক ঘোরাঘুরি করছেন এবং প্রকৃতির আনন্দ উপভোগ করছেন, আপনারা সবাই সদল বলে নিচে যান এবং মনোজ্ঞ গীতবিতান উপভোগ করুন। 11,070 টাকা খরচ করে কিন্তু আমি আইছি এই বোর্ডে। কয় টাকা? 11,070 টাকা। 3 লক্ষ টাকার মাল আমার যদি চুরি করতে না পারছি তাহলে কিন্তু আমার বাস আদায় রেখেন। হাবড়াইয়া 2 ফুট লম্বা করবো কিন্তু। এই বদরুল, ওদিকে যা যা। কি করো? একটা মানুষে গুতাইয়া গুতাইয়া উঠাই জিগার কি করো? হাবড়তে মুখ কপালে টিপ লাভ দিয়া নইতে পারবে। বাইরে সস্তা আমার লাগে ভীষণ ভালো। আমায় নিয়ে সাথে চলো। 6,000 টাকা এই রুমটার ভাড়া। এই চাউরা বাইটাও জানে বরাত্রে কুম্বা দিয়া যাবো সাথে। শয়তানে কি আমার টেংরি দিলে টানে বগর বগর না কইরা চুপচাপ কমা। আছে কোনো রোমান্স আছে? কোনো রোমান্স নাই, সারাদিন খালি চুরি আর ঘুম, চুরি আর ঘুম। কতবার কইছে চলো বিয়াটা করি, বিয়াটা করি, বিয়াটা করি। আজকে যদি আমরা বিয়া করতাম তাহলে তো তুই জানা একসাথে ঘুমাইতাম। ইস, আমি আলাদা কেবিন পাইতাম। নাটকির পর সবাই কমায় না। এই নৌকারে কো পারে নিতে একজন যাত্রী নামবে। কেডা নামবে? আমি নামে যাবো। কে তোর আবার কি হইছে? আরে এখানে কাইছে শুধুমাত্র চুরি করতে, আর কিছু করবো না। কি করবি? ব্রেক ডান্স দিবি? তুমি দেখো না এখানে কত যাত্রী রাইছে, সব যাত্রী কি সুন্দর রোমান্স করতেছে, প্রকৃতির সাথে মিশে প্রেম করতেছে, কত ভালোবাসা চালু দেখে। আর আমি প্রকৃতির সাথে মিশে চুরি করতেছে, সবকিছুর মধ্যে চুরি। একটু কাছে যাই চুরি, একটু তোমা দিতে যাই চুরি, সবকিছুর মধ্যে চুরি। ভালো লাগে না আমার। আমার এখান থেকে নামাই দাও, আমি রিজাইন, আমি চলে যাবো। মনের বোধ দিয়া কি নামাই দিবি? আমি কেউ এটা কইছি? আমার টিয়া কে? আমি মনে নাকি? আমি পানিতে নাম্বার যেহেতু কানের মধ্যে একটা তেল দিয়ে দিলাম, তাতে পানি না ঢুকে। তুই গেছিলি কই? সরষে তেল আনতে পাড়াইছিলাম। সরষে তেল। তোরে কইলাম এইটারে পাহাড় দেই আর বাপে আর মেয়ে নামছে কস আর তুই আনলি তেল। আচ্ছা থাক, বুঝছি। এখন আমি যাইতেছি। আমি সত্যি সত্যি এবার চুরি করবো, এমন ভাবে চুরি করবো তুমি আমার এই চুরি দেখে আবার প্রেমে পড়ে যাইবা। আমি সরাসরি তোমার কথা দিলাম। আর বাপে আর মার ইনভেস্ট করা হিটিছে জুমটা চালি কেন দোহাই লাগে যা। আমার উপর ভরসাটা করো না, দেখো না আমি কেমনে চুরিটা করি। প্রকৃতি, নেচার। কিটা আমার আইফোন কয়, আমার ডিএসএলআর ক্যামেরা কয়, আমার পারফিউম কয়। হ্যাঁ সাহেব। আচ্ছা আমার রুম পেয়ে এলো কেন? ম্যানেজার সাহেব, আমি আমার মোবাইলটা চার্জে দিয়ে বাইরে গিয়েছিলাম, এসে দেখি মোবাইলটা নেই। আমার মোবাইল কোথায়? উইথ ডিউরেস মোবাইলটা আমার গত 2 দিন ধরে স্যার আমাদের বোটের সম্মানিত যাত্রীদের কিছু না কিছু জিনিস হারাচ্ছে, কিছু না কিছু জিনিস চুরি হচ্ছে। বলতে লজ্জা নেই, আমার প্রথম দিন থেকে মানিব্যাগটা খুঁজে পাচ্ছি না, আর গত দিন থেকে মোবাইলটাও খুঁজে পাচ্ছি না স্যার। যতদিন আমি এই বোটে চাকরি করি
কখনো এমন ঘটনা স্যার শুনিও নি, দেখিও নি। স্যার 105 নম্বর রুম থেকে এগুলো উদ্ধার করেছি। এই তোমার মোবাইল, আরে আমার কানে তোমার মোবাইল। আপনারা থামেন। 105 নম্বর রুমটা কার? প্রথম দিন থেকে খুব সন্দেহজনক স্যার। সবাই স্যার পানিতে নামে, তারা তীরে থাকে, নামে না। সবাই স্যার বোটের ছাদে ঘুরে, তারা স্যার ভেতরে থাকে, ওঠে না। স্যার এদের গতিবিধি একদম প্রথম থেকেই অত্যন্ত সন্দেহজনক। এরা আমার চোখের দিকে তাকায় না। 105 নাম্বার রুমের এই তিনটা স্যার ঠাটাস চোরের বাচ্চা চোর। এই অ্যারেস্ট করো। স্যার 1 মিনিট স্যার, আমরা আসলে শুন না, চোরটা স্যার আমি। স্যার চোরটা একটা মিথ্যা কথা বলছিলাম স্যার, ও আমার বোন স্যার, আমার প্রেমিকা। এটার ভাই স্যার, চোরটা আমি। ওরা না স্যার, ওরা দুজন নিষ্পা। ওকে অ্যারেস্ট করেন, আমারে করেন স্যার। স্যার হ্যান্ডকাপ পরাইবেন, আদালতে নেবেন জানি স্যার। স্যার সালাম দেওয়ার আগে 1 ঘন্টা একটু সময় দেবেন স্যার। হাত জোর করে দিই স্যার, কসম পড়াবো না। বাবলি মামনি, আজকে শরীরটা একটু ভালো লাগছে? আমরা দেখছি স্যার। কাজে গেছিলাম, আপনি আসছেন কিন্তু সাথে তো পুলিশ আপনার হাতে হ্যান্ডকাপ। এই সময় মেলা খরচ আমার টাকা আসলে আমার কাছে ছিল না, তাই টাকা বসে জোগাড় করতে গিয়া। আপনি তো ভালো করে জানেন যে আপনার সন্তানের ক্যান্সারের বাঁচছে। এই সময় ট্রিটমেন্টের বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে হবে, যেখানে বাবা মাকে খুবই প্রয়োজন। আপনার সাথে যোগাযোগ করার আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই যোগাযোগ করতে পারছি না। আর আপনার কথা না হলে বাদই দিন, অ্যাটলিস্ট ওর মা তো সারাক্ষণ উৎসাহে থাকে। ওর মা তো আর মানাই স্যার, বাপ আমি আর মাও আমি দুনিয়াতে বাইরে গেলাম স্যার। সমস্যা আমি জানি তুই আমার অনেক ভালোবাসি, নতুন করে করে ভালোবাসতে মায়ের আর প্রতি যদি ভালোবাসা কিনা যায়, এই ডরে করে ভালোবাসতে ভয় করতে। ওই তোর প্রতি আমার অনেক মায়া আছে রে, মায়া ভালোবাসা কিনা নেই না। আমি একটা অসহায় বাবা, ওর পাবলি তো তুই আমার জন্য অপেক্ষা করিস না। সারা জীবন তোমার লেগে অপেক্ষা পাবলিকে আমার মেয়ে না। আমি হয়তো ওরে পেটে ধরি নাই, কিন্তু বাইর সাইডে তো কম ভালোবাসি নাই। আমি হয়তো তোমার অভাব পূরণ করতে পারবো না, যেই কয়টা দিন ওর আসছে, কয়টা দিনে একটা মুহূর্তের লেগে ওটা সবাই কোথাও যাবো না। আমি তোমার শুয়ে কথা দিলাম, আজকে থেকে আমি ওর মা, আমি ওর বাপ। First,